বেশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের পাশাপাশি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আমরা একত্রিত হয়েছি। খুতবার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে থাকি। সে সুবাদে আজকেও আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আজকে আমরা খুতবার মাধ্যমে যেই বিষয়ের উপর আলোচনা শুনব, আজকে আমরা যে আলোচনা শুনব সেই বিষয়টি হচ্ছে ওযু সম্পর্কে। কি সম্পর্কে? ওযু সম্পর্কে। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এই যে আমরা নামাজ পড়ব, নামাজের পূর্বে শর্ত হলো ওযু করা। কথা বলেন ঠিক কিনা? ওযু যদি না করি তাহলে আমার আপনার নামাজ হবে? হবে না। নামাজের জন্য যেমনই ভাবে শর্ত ওযু করা, ঠিক তদ্রূপ ভাবে ওযুর জন্য আবার শর্ত হলো পবিত্র থাকা। কি থাকা? পবিত্র থাকা। এই দুই বিষয় মর্যাদা, ফজিলত, গুরুত্ব সম্পর্কেও আলোচনা শুনব। তাহলে বুঝা গেল, আমরা যদি নামাজ আদায় করি, আমাদের পূর্বে দুইটা শর্ত বা দুইটা কাজ আদায় করতে হবে, দুইটা কাজ করতে হবে। পবিত্র হতে হবে, সাথে সাথে ওযু করতে হবে। নামাজের জন্য বা নামাজের পূর্বে, নামাজের বাইরে এবং ভিতরে যে 13টি ফরজ আছে, এটি তো আমাদের করাই লাগবে। কিন্তু নামাজের পূর্বে যে শর্ত ওযু করতে হবে, এই ওযুর জন্য শর্ত কি? পবিত্র হতে হবে। সূরা মাইদা আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে ওযুর ভিতরে যে 4টি ফরজ রয়েছে, ওযুর যে 4টি ফরজ রয়েছে, সেই 4টি ফরজ পবিত্র কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনে মুমিন হয়েছো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজের জন্য দণ্ডায়মান হও, অর্থাৎ যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আয়াতের অর্থ অনুযায়ী বা আয়াতের অর্থ হলো, ইদা যখন, কুমতুম তোমরা দাঁড়াও, ইলা সালাত নামাজের জন্য, যখন নামাজের জন্য তোমরা দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। আচ্ছা বলেন তো, আমরা ওযু করে এসে নামাজের জন্য দাঁড়াই নাকি আগে এসে দাঁড়াই তারপরে ওযু করি? আগে তো ওযু করি তারপরে এসে দাঁড়াই। অথচ আল্লাহ তাআলা বলছেন,
যখন তুমি নামাজের জন্য দাঁড়াও তখন ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওযু করো। এখন যদি আমি এই অর্থটা নিতে যাই তাহলে আমাকে এসে আগে নামাজের জন্য দাঁড়াতে হবে, এরপরে ওযু করতে যেতে হবে, কি ঠিক না? সব জায়গাতে সব অর্থ চলে না, সব অর্থের দ্বারা সব কিছু হয় না। যেখানেই যে অর্থটার মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, যেখানে যে অর্থটা নিলে ভালো হবে সেখানে সেটা নিতে হবে। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা তো এই কথা স্বীকার করবে না। তারাও তো আগে ওযু করবে, তারপরে নামাজে আসবে বা নামাজে আসে। তাহলে তারা কেন এটা করে না? যাই হোক, আমরা এখানে এই অর্থটা নিব, যখন ইদা কুমতুম ইলা সালাত, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাই না? এটা অর্থ নিলে সুন্দর হয়ে গেল। যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি নাও, ফাগসিলু উজুহাকুম, তখন মুখমণ্ডল ধৌত করো। একটা ফরজ পাইলাম। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো, উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করো, মাসিহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। এই চারটা ফরজ পাইলাম। এখন বলবেন হুজুর, কুলি করি, নাকে পানি দিই, তিনবার করে ধৌত করি, আঙ্গুল খিলাল করি, মাথা তিনবার মাসাহ করি, গর্দান মাসাহ করি, কান মাসাহ করি, এগুলো কি? এই চারটি ছাড়া বাকি যেগুলো রয়েছে এগুলো সুন্নাত। কি এগুলো? সুন্নাত। সামনে হাদিসে আসবে। তাহলে কোরআন থেকে আমরা চারটা ওযুর ফরজ পাইলাম, বাকি সুন্নাত গুলো আমার নবী শিখাই দিয়েছে। এই জন্যই তো কোরআনের পাশাপাশি হাদিসের দরকার আছে, তাই না? কোরআনে চারটা ফরজের কথা বলে দিল, আর আমাদের কাছে আমাদের নবীজিকে পাঠিয়ে সুন্নত গুলো দিয়ে বাকি পূর্ণ ওযুটাকে সম্পূর্ণ করে দিল আমাদের নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা জুনুবী অবস্থায় থাকো, নাপাকি অবস্থায় থাকো, ফাত্তাহহারু, তখন পবিত্রতা অর্জন করো। দেখলেন? তাহলে নামাজের শর্ত হলো ওযু, আর ওযুর শর্ত হলো পবিত্র। ওয়া ইন কুনতুম মারদা, একটা একটা করে অপশন বের করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযু করতে বললেন, এরপরে বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি অপবিত্র থাকো তাহলে পবিত্রতা হাসিল করো। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি অসুস্থ হও তাহলে কি করবে? সামনে আসতেছে। আও আলা সাফারিন, অথবা যদি তুমি সফরে যাও, সফরে বের হও, তাই না? আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব, অথবা যদি শৌচস্থান থেকে তুমি আসো, ছোটখাটো নাপাকি থেকে আসো। শৌচস্থান মানে হচ্ছে এমন একটা ছোট নাপাকি যেটার কারণে ওযু ভেঙে যায়, ওযু ওয়াজিব হয়ে যায়, ওযু করা ওয়াজিব হয়ে যায়। যদি শৌচস্থান থেকে আসো, আউলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সহবাস করো। কয়টা কাজ পাইলাম? চারটা। ওয়াইন কুনতুম মারদা, যদি অসুস্থ হয়ে যাও, কি হয়ে যাও? অসুস্থ হয়ে যাও। আও আলা সাফারিন, 2 নম্বর, যদি সফরে বের হও। 3 নম্বর, জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত, শৌচস্থান থেকে যদি আসো, ছোটখাটো নাপাকি গুলো থেকে যদি আসো। আউলা মাসতুমুন নিসা, অথবা বড় নাপাকি অর্থাৎ স্ত্রী সহবাস থেকে যদি আসো। এই চারটা যদি হয় তোমাদের মাঝে দেখা দেয়, ফালাম তাজিদু মাআন, এরপরে যদি ওযুর জন্য পানি না পাও, ওযুর জন্য যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
তাহলে ওযু না করে পবিত্রতা হাসিল করো, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওযু করতে বললেন, এরপরে বলছে, আল্লাহ বলছেন ওযু করতে বললাম তোমাদেরকে, এরপরে যদি ওযুর আগে তুমি অসুস্থ হয়ে যাও, তাই না? অসুস্থ হতে পারি না? সফরে চলে যাও, বা স্ত্রী সহবাস করেছো, রাতে স্ত্রী সহবাস করেছো, সকালবেলা আর পানি নাই, হ্যাঁ? সফরে বের হয়েছো, এখন যদি তুমি 3 দিনের সফরে বের হয়েছো এমন মরুভূমি এলাকায় যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, তোমার নিয়ে যাওয়া পানিটা যদি ওযু করো খাওয়ার জন্য তুমি মারা যেতে পারো, পিপাসার কারণে তুমি মারা যেতে পারো, ওযু করছো না, এমনও যদি হয়, অথবা ছোটখাটো কোনো নাপাকি এমন হয়েছে, পেশাব করেছি, পায়খানা করেছি, যার কারণে আমার ওযু করা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এই 4টা অবস্থায় যদি পানি না পাও তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করো, তাও তোমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। তুমি আল্লাহ তাআলাকে বাহানা দিবা যে আমি অসুস্থ হয়ে গেছি, ওযু করতে পারছি না, তাই নামাজ পড়বো না? না, আমি সফরে বের হয়েছি, পানি যদি পান করি আমার শেষ হয়ে যাবে, অতএব আমি ওযু করব না, নামাজ পড়বো না। না, আমি স্ত্রী সহবাস করেছি, ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, পানি নাই বাড়িতে, এখন আমি কেমনে ওযু করব, তাই নামাজ ছেড়ে দিলাম? না, তায়াম্মুম করতে হবে। আল্লাহ তাআলা তায়াম্মুম করতে বলছে। তায়াম্মুম করবে কিভাবে এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মাটি দ্বারা মাসাহ করবে, মাটিতে 2টা হাত মারবে, একটু হালকা করে ঝাড়া দিবে, ঝাড়ার পর মুখকে মাসাহ করবে। এ মাসাহ করার পূর্বে আগে নিয়ত করে নেবেন, ওটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিয়াকুম মিন, এরপর উভয় হাত মাসাহ করবে। এই 3টা কাজ যদি করতে পারো তায়াম্মুম হয়ে যাবে, ওযু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা ইচ্ছা করে তোমাদের উপর কোনো কষ্ট চাপাই দিতে চান না। দিছে? আল্লাহ তাআলা কি আমাদের উপর কষ্ট চাপাই দিছে? ওযু করতে বললেন, এরপর বলছি যদি তুমি এটা 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 হয়ে যাও তাহলে তুমি তায়াম্মুম করো, ওযু আর করো না। কষ্ট থেকে আমাদেরকে বাঁচাই দিলেন না আল্লাহ? ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান না, ওয়ালাকিন বরং ইউরিদু লিতাহহিরাকুম, আমাদেরকে পবিত্র করতে চান। আমরা যেন অপবিত্র হয়ে না থাকি, আমরা যেন অজুহাত পেশ না করি, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান, নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন ওযু ছাড়াও। ওয়ালা ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম, শুধু তাই নয়, আমাদের উপর আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ওয়ালিয়ুতিম্মা পরিপূর্ণ করে দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন, যদি আমরা শুকরগুজার হই। যদি আমরা শুকরগুজার হই, শুকরবান বান্দা হই, শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে বুঝতে পারলাম আমার আপনার কোনো বাঁচার উপায় নাই, ওযুর বাহানা দিয়ে নামাজ পড়বো না, এই কোনো উপায় নেই। এখন আমরা জানবো ওযুর ফজিলত সম্পর্কে। তিরমিজি শরীফের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা হাদিস জানবো। কয়টা হাদিস? 3টা হাদিস। 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। 1 নম্বর হাদিস عن ابن عمر رضي الله تعالى عنه, ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, عن النبي صلى الله عليه وسلم قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। পবিত্রতা ছাড়া নামাজ কি হয় না? কবুল হয় না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, খেয়ানতের মাল থেকে
হারাম মাল থেকে সদকা গ্রহণ করা হয় না। ওয়ালা সাদাকাতুন, দান সদকা কবুল হয় না বিগাইরি মিন গুলুল, হারাম মাল থেকে, খিয়ানতের মাল থেকে ওই দানকে, ওই সদকাকে গ্রহণ করা হয় না, কবুল করা হয় না। তাহলে বুঝা গেল আমাকে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে, এরপরে নামাজ আমার কবুল হবে। মুসলিম তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم أو المؤمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা বান্দি মুসলমান নরনারী কি করে, ওযু করে, ফাগসালা ওয়াজহাহু, এরপর যখন সে ধৌত করে চেহারা, ফাগসালা ওয়াজহাহু, যখন সে চেহারা ধৌত করে, খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মাআ আখিরি কতরিল মা। সুবহানাল্লাহ বলেন একবার। এরপর শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি ওযু করে, ওযু করার জন্য মুখমণ্ডল ধৌত করে, চেহারা ধৌত করে, যখন সে চেহারা ধৌত করে, আচ্ছা বলেন তো কি দিয়ে চেহারা ধৌত করি? পানি দিয়ে ধৌত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু খাতিআতিন, প্রত্যেক ফোঁটার সাথে, অথবা পানি, অথবা প্রত্যেক পানির ফোঁটার সাথে সাথে, পানির ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুখমণ্ডলের গুনাহগুলো মাফ করে দেয়। আমি আপনি যখন মুখ ধৌত করি, ওই ওযুর পানির ফোঁটা পড়ার সাথে সাথে আমার আপনার চেহারার গুনাহ যত রয়েছে, চোখ দ্বারা মুখ দ্বারা যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, এরপর যখন হাত দুটো ধৌত করবে, ধৌত করে, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাশাতাহা ইয়াদা মাআল মাই আও মাআ আখিরি কতরিল মা, ওই হাত ধৌত করার সময় যে পানিগুলো ফোঁটার সাথে পানিগুলো ঝরে ঝরে পড়ে, সাথে সাথে ওই পানির সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, এমন ভাবে ঝরতে থাকে শেষ পর্যন্ত, ওযুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কোনো গুনাহ বাকি থাকে না, সমস্ত গুনাহ ঝরে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযু করলে কত লাভ দেখছেন। আমি আপনি ওযু করি কিন্তু এর লাভ জানি না, উপকারিতা জানি না, এর ফায়দা জানি না। অথচ প্রত্যেক যখনই ওযু করি, যতবার ওযু করব ততবার আমার গুনাহ মাফ হতে থাকবে, ঝরতেই থাকবে। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতি তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। জান্নাতের চাবি কি? মিফতাহুস সালাতিল জান্নাহ, নামাজের চাবি হলো, না জান্নাতের চাবি হলো কি? নামাজ। আর নামাজের চাবি হলো ওযু, পবিত্রতা। আগে আমাকে আপনাকে নামাজের চাবি জোগাড় করতে হবে, এরপরে নামাজ পড়ে জান্নাতের চাবি নিয়ে আমাকে জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাই না আমরা? কেন? ওযু একটা আমল, ওযু এটাও একটা আমল, এটাও একটা ইবাদত। মুসনাদে আবি সাইলা, এটি একটি কিতাবের নাম, 4385 নম্বর হাদিস, 86